পরবর্তী অঙ্কতে আমরা চলে এসেছি 4-এর দাগের। সেখানে কি বলা আছে না 2005 সালের 1 এপ্রিল কি বার? তো 2000 সাল আবার চলে এসেছে। তোমরা অলরেডি জেনে গেছো যে 20 এর মান কত না 6, 20 এর মান হলো 6। এরপর 5 সাল এটা, তাহলে 5 লিখবো। আবার আমরা সেই 5কে একই প্রসেসে আমরা 4 দিয়ে ভাগ করে ভাগফলটা নেব। এরপর আমরা কি পাচ্ছি না 1 তারিখ। আর তারপরেই তোমরা দেখতে পাচ্ছ যে এপ্রিলের মান কত না 0। এপ্রিলের মান হলো 0। খুব ছোট্ট অঙ্ক এটা। তাহলে 6 প্লাস 5, 5কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল তো একমাত্র 1 হবে, 1 0। তো সহজেই আমরা দেখতে পাচ্ছ 5 আর 6 11, 12, 13 হলো মাত্র। এবার আমরা কি করব না এইটাকেই আমরা ভাগ করব কত দিয়ে না 7 দিয়ে। সব সময় 7 দিয়ে ভাগ। তো 7 একে 7ই করব। 13 থেকে 7 বাদ দিলে কত হয় তোমরা জানো যে 6। তো এই ভাগশেষটাই আমাদের মূল বিষয়, অর্থাৎ 6 কার মান আমরা জানি, 6 হচ্ছে শুক্রবার। তার মানে আমি অনায়াসে লিখে দেবো যে অতএব 2005 সালের 1 এপ্রিল, এপ্রিল কি বার না শুক্রবার, শুক্রবার। তাহলে আমাদের 4-এর দাগের অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। তো এরপর আসছে 5-এর দাগের অঙ্ক। এরপর আমরা করব 5-এর দাগের অঙ্ক। আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পারছো। 5-এর দাগের অঙ্ক আসবে এরপর। 5-এর দাগের অঙ্কটা কি আসছে দেখাই। তো আসছে দেখো যে 2008 সালের জুন মাস 1 তারিখ। 2008 সালের জুন মাসটা ছিল 1 তারিখ কী বার না মঙ্গলবার। তাহলে 2006 সালের জুন মাস কী তারিখ? 2006 সালের জুন মাসের 1 তারিখ, জুন মাসের 1 তারিখ অর্থাৎ 1 জুন, সেটা কী বার? তাহলে আমি এখানে অঙ্কটা লিখে নিচ্ছি যে দেখো যে 2006 সালের 2006 সালের কোন মানে 1 জুন, জুন মাসের 1 তারিখ মানে 1 জুন, এটা কী বার? তো আমাদের এটাই মূল বিষয়, এটাই বার করতে হবে যে কী বার, সেটাই আমরা বার করব। তো আবার সেই 20, তার মান অবশ্যই তোমরা জেনে গেছো অলরেডি 6, তাই তো? দেখতেই পাচ্ছ 20 তার মান 6। এরপর আসছে তারপরে আবার 6, এটা বসে যাবে। এরপর আমরা কি করব না এই 6কে আবার 4 দিয়ে ভাগ করব, আর 1 তারিখ। আর জুন, জুনের মান কি না অলরেডি দেখতে পাচ্ছ জুনের মান 5, তো আমরা জুনের মান 5 বসিয়ে দেবো। তাহলে পরবর্তী অঙ্ক কি না 6 প্লাস 6, আবার 6কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 4 একে 4, 1 হবে, 1 হবে। আচ্ছা 1 প্লাস 5, তো যোগফলটা দেখতে পাচ্ছ 6 6 12 13 14 5 19। তো আমি সেই 19কেই আবার ভাগ করব কত দিয়ে না 7 দিয়ে, 7 2 14 হবে, 9 থেকে 4 বাদ দিলে 5। তো 5 মানে অলরেডি আমরা জেনে গেলাম বৃহস্পতিবার, বৃহস্পতিবার। তাহলে কি লিখে দেবো না 2006 সালের 1 জুন কী বার ছিল না 1 জুন বৃহস্পতিবার। সবসময় এই মানটা খেয়াল রাখবে, বৃহস্পতিবার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, খুব সহজেই অঙ্কগুলো করে দেওয়া হচ্ছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক কমেন্টসও করবে। কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটাও তোমরা অবশ্যই জানাবে, হতে পারে কোনো কারণে ভুল হতে পারে। এরপর আমরা 6-এর দাগে চলে আসবো। এর পরবর্তী সরাসরি আমরা একদম 6-এর দাগে চলে আসবো। 6-এর দাগের অঙ্কে কী বলা হয়েছে দেখো না 2013 সালে স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। 2013 সালে স্বাধীনতা দিবস জানো 15ই আগস্ট। তাহলে 2016 সালের স্বাধীনতা দিবস কী বার? তাহলে আমাকে লিখে নিতে হবে 2016 সালের 15ই আগস্ট কী বার, ঠিক আছে? তো এই অঙ্কগুলো তোমাদের অনেক সময় প্রয়োজন হয় যে 2016 সালের স্বাধীনতা দিবস, তার মানে জানো সবাই 15ই আগস্ট, এটা কি বার? হ্যাঁ 15ই আগস্ট কী বার এটা আমরা ক্যালকুলেট করব। তো প্রথমেই আমি
যেটা করব সেটা অবশ্যই 2000-এর মান আমরা অলরেডি জেনে গেছি 6, এরপর 16 বসিয়ে নেব, আবার এই 16কে আমরা 4 দিয়ে ভাগ করে কেবলমাত্র তার ভাগফলটা নেব, এরপর 15 আর আগস্টের মান তোমরা দেখতে পাচ্ছ 3, আগস্টের মান 3, তো আমি এখানে আগস্টের মান 3 বসিয়ে নেব। পরবর্তী ক্ষেত্রে 6 + 16, 16কে 4 দিয়ে ভাগ করে ভাগফল 4 4 16, 4 15 + 3, তো যোগটা করে নেব। 16 4 20, 20 30 35, 35 38 44, অর্থাৎ 44। আর একবার দেখে নিতে পারো, আমরা 16 4 20 30 35 38 39 40 41 44, 44। তো এই 44কে আমরা কি করব না 7 দিয়ে আমরা ভাগটা করব। 44কে কত দিয়ে না 7 দিয়ে। তো 6 7 42 হবে, 6 7 42 হবে। তবে 4 থেকে 2 বাদ দিলে 2, তো এই ভাগশেষ 2 মানে আমরা অলরেডি জেনে গেলাম ভাগশেষ 2 হওয়া মানে কী বার হবে না সোমবার। তো অর্থাৎ 2016 সালের 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস, 15ই আগস্ট কী বার ছিল না সোমবার। কী বার ছিল না সোমবার। ঠিক আছে, তো আমরা অলরেডি এটাও জেনে গেলাম। আমরা আপাতত আজকে এই 6-এর দাগ পর্যন্তই করছি। তোমরা এই সমস্ত অঙ্কগুলো ভালো করে ফলো করবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা বলবে, আমি সেটা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটাকে কারেকশন করার। আর ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই।